الشكر لمن صور حسنا وجمالا বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমাকে তোমার সকাল 9টা থেকে অফিস খোলা থাকবে মাদ্রাসা অফিস। পতেঙ্গা নুরানি দারুল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসার 14 বছর পদার্পণ ও বার্ষিক পরীক্ষার ও ফলাফল প্রকাশ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হয়েছে। 30 ডিসেম্বর সোমবার নগরীর পতেঙ্গার চড়ি হালদার মোড় ডেইলপাড়া স্কুল রোডে একাডেমি সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পতেঙ্গা নুরানি দারুল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মানুষদের জন্য ফ্রি ব্লাড ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়। পতেঙ্গা নুরানি দারুল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসার আবু ইউসুফের সভাপতিত্বে ও হাসান শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাওলানা আব্দুল মোতালেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বেলাল হাসান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন হানিফ মোল্লা, মাওলানা আনোয়ার হোসেন, মাদ্রাসার প্রধান শিক্ষক জামাল উদ্দিন ইকবাল সহ মাদ্রাসার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা। আর আমাদের এখানে সারাদিনের ব্যবস্থা রয়েছে। আমাদের সারাদিনে এখানে লেখাপড়া করার সুযোগ রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের এই পতেঙ্গা নুরানি দারুল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসায় আমরা আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে ভর্তি করানোর জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার ছেলে আপনার মেয়ে এই দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তারা সুযোগ্য আলেম, দ্বীনের খাদেম, ইসলামের সেবক হিসেবে তারা নিজেকে গঠন করতে পারবে। আমাদের এখানে প্রায় 80 জন বাচ্চা আছে, যেটা হাফ বেতনে 16 জন বাচ্চা আছে যে একেবারে ফ্রি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেতনের জন্য, ভক্তির জন্য অনুদানের চাপাচাপি নাই, যে যেরকম দিতে পারে এটা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি। পতেঙ্গা দারুল কোরআন নুরানি মাদ্রাসা, এখানে এসে আমার কাছে খুব ভালো লেগেছে। এই মাদ্রাসা থেকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত, আজ পর্যন্ত জড়িত আছি। পড়ালেখা, শিক্ষক, কমিটি এবং এলাকাবাসী সবার সাথে সুন্দর একটা সমন্বয়ের মাধ্যমে দিন প্রতিষ্ঠান দিন অগ্রসর দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানে শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানবিকতার বিকাশ এবং পাশবিকতার বিনাশ সাধন। মানবিকতার বিকাশ এবং পাশবিকতার বিনাশ সাধনে এই জাতীয় অনুষ্ঠান এবং এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি। অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অফিসে এসে তাদের পুরস্কারগুলো গ্রহণ করতে পারবেন। সকাল 9টা থেকে অফিস খোলা থাকবে মাদ্রাসা অফিস। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।